হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার যারা এক্সাম দিতে চলেছো ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স, তাদের 5 মার্কসের সাজেশনস এবং টপ 5-10 মার্কসের সাজেশনস আমরা আলোচনা করব। তো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা তোমরা বুঝতেই পারছো, বলার অপেক্ষা রাখে না ব্যাপারটা। এবার তোমাদের অনেকেই সাজেশনস অনেকদিন ধরেই চাইছো, তোমরা হয়তো ভুলে গেছো আমাদের কিন্তু একটা 10 মার্কসের সাজেশন ভিডিও অলরেডি করা আছে, কোন কোন পিস থেকে করবে বলা আছে। তো যারা সেই ভিডিওটা হারিয়ে ফেলেছো বা সেভ করে রাখোনি বা কোনোভাবে মিস আউট হয়ে গেছে, তাদের জন্য তোমরা দেখতে পাচ্ছ আই বাটনে দেখতে পাচ্ছ উপরে, ভিডিওটা দেখে নিতে পারো। 10 মার্কসের ফুল সাজেশন ভিডিও ওটা করাই আছে অলরেডি। তোমাদের ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর বা ইংলিশ অনার্সের জন্য এটাই কিন্তু লাস্ট সাজেশন ভিডিও, এছাড়া তোমাদের আর কোনো সাজেশন ভিডিও আসবে না। একটা 10 দেওয়া হয়ে গেছে, 5-এর সাজেশন এখনো পেয়ে যাচ্ছ, আর এই ভিডিওর সাথে সাথে আমি টপ 5-10-এর কোশ্চেনও বলে দেবো। সো ইটস অল। চলে আসছে আমি 5 মার্কসের সাজেশনসে যে প্রশ্নগুলো বলছি। আচ্ছা, একটা ডিসক্লেমার দিয়ে নিই প্রথমেই। কি ডিসক্লেমার না, যে প্রশ্নগুলো আমি বলছি শুধু সেগুলো করে পরীক্ষায় যাব সেটা কিন্তু ভীষণ রিস্কি হয়ে যাবে। সেগুলো করলে কিছুই পাবো না সেটাও নয়, ব্যাপারটা পাবো কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। শুধু সেগুলো করে যেন পরীক্ষায় যেও না, আমি এটা বলবো ঘুরিয়ে, এগুলো না করে কেউ যেও না। তার মানে এটা না শুধু এটা করেই চলে যাব, সেটা তোমার রিস্কে তুমি করো ভাই। আমি শুধু এটুকু বলতে পারি, এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে, রেডি। ব্যাস শুনে নাও এবার 5 মার্কসের সাজেশন। 1 নম্বর, হাউ ডিড উইলসন ট্রাই টু কমিট সুইসাইড, অথবা এন্ডিং অফ দ্য স্টোরি দ্য লোটাস ইটার, অথবা পারহ্যাপস হি ডায়েড অফ দ্য বিউটি অফ দ্যাট নাইট, এক্সপ্লেন। দ্য লোটাস ইটার থেকে এটা করবো। 2 নম্বর, ক্যারেক্টার অফ থমাস উইলসন টাইটেল বেসিক ফ্ল ইন উইলসনস প্ল্যানিং ইন দ্য লোটাস ইটার থেকে দুটো কোশ্চেন দিয়েছি। 3 নম্বর, হাউ ডাজ চার্লস ল্যাম্ব ডেসক্রাইব হিজ লাভ ফর ওল্ড চায়না, অথবা টাইটেল, একই উত্তর। 4 নম্বর, এন্ডিং অফ ওল্ড চায়না মানে এন্ডিং অফ দ্য স্টোরি ওল্ড চায়না, এটা করবে 4 নম্বর। 5 নম্বর, হাউ ডাজ অ্যাডিসন শো দ্য ব্যাড এফেক্টস অফ পলিটিক্যাল রাইভালরি আপন সোসাইটি ইন মিসচিফস অফ পার্টি স্পিরিট, এটা 5 নম্বর। 6 নম্বর, হাউ মিল্টনস ফেথ ইন গড ইজ রিফ্লেক্টেড ইন অন হিজ ব্লাইন্ডনেস, কবিতা। 7 নম্বর, হোয়াট ডিটেলস ডু ইউ থিঙ্ক হেল্পড শার্লক হোমস টু কাম টু হিজ কনক্লুশন অ্যাবাউট দ্য স্পেকল ব্যান্ড, অথবা টাইটেল অফ দ্য স্পেকল ব্যান্ড, মোটামুটি উত্তরটা একই হবে। 8 নম্বর, হোয়াট শর্ট অফ রিলিজিয়াস সেরিমনি ইজ টেকিং প্লেস ইন অ্যান্থেম ফর ডুমড ইউথ। 9 নম্বর, অ্যান্থেম ফর ডুমড ইউথ অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। 10 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সিন অফ দ্য লেক অ্যাট কুল পার্ক when he visited the park for a second time. 11 নম্বর, what does the swan symbolize in the wild swans at Cool, অথবা what does the scattering of the swans in great numbers signify, দুটোর উত্তর একই। 12 নম্বর, for thy sweet love remembered such well beings that then I scorn to change my state with kings, এটা শেক্সপিয়ারের লেখা সনেট 29-এর লাইন, এটাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট 13 নম্বর, আই শ্যাল বাট লাভ দি বেটার আফটার ডেথ, এটা একটা কবিতার লাইন, সনেট 43 বা হাউ ডু আই লাভ দি, এটাকে এক্সপ্লেন করতে হবে। নাম্বার 14, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য সলিটারি রিপার্স সং। নাম্বার 15, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, সলিটারি রিপারের লাইন, এটাকে এক্সপ্লেন করতে হবে। নাম্বার 16, but words came halting forth, wanting invention stay, invention nature's child, fled step dame, studies blows, fool said my muse to me, look in thy heart and write, explain, এটা অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সনেট 1-এর লাইন, ফিলিপ সিডনি, সেটাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনেশনের লাইনগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট বলে এগুলো আমি দিয়েছি কোশ্চেন হিসেবে, প্রিপেয়ার করতে হবে কিন্তু। নাম্বার 17, গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, টাইটেল, এটা যদি টাইটেলটা করে নাও মোটামুটি যাই আসবে 5-এ লিখে দিতে পারবে, ইনফ্যাক্ট তুমি 10-এও হয়ে যাবে, পুরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা টাইটেলে পেয়ে যাবে। নাম্বার 18, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য লেডিজ বিউটি ইন শি ওয়াক্স ইন বিউটি, অথবা হু ইজ দ্য উম্যান ডেসক্রাইবড ইন শি ওয়াক্স ইন বিউটি। এই হচ্ছে 18টা প্রশ্ন বললাম 5 মার্কসের জন্য, এগুলো অবশ্যই করে যেতে হবে, এগুলো বাদ দিয়ে আমি যেতে পারবো না একটাও পরীক্ষার হলে। আর সঙ্গে আবার রিপিট করছি আমি, যে যদি তোমাদের কারোর কাছে এই নোটগুলো না থাকে তোমরা চাইলে পারচেস করতে পারো, সেটার পদ্ধতি কি আছে আমি শেষে বলছি আর একবার। আচ্ছা, ফার্স্ট সেম টপ 5 কোয়েশ্চেন 2024, 10 মার্কসের জন্য আমি 5টা কোয়েশ্চেন বলে দিচ্ছি এবছরের জন্য, যেই 5টা প্রশ্ন না করে আমি যেতে পারি না পরীক্ষার হলে। ওকে, তার মানে না এই 5টা করে নাচতে নাচতে চলে যাব আর গিয়ে তারপর আমাকে গালি দেবো, এরকম কিন্তু করলে হবে না। 1 নম্বর,
সনেট 29 অ্যাজ এ লাভ সনেট অথবা থিম অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, মানে সনেট 29 থেকে যা আসবে এটা উত্তর হয়ে যাবে। নাম্বার 2 জন ডানের গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অথবা পোয়েটস ভিউ অ্যাবাউট উইমেন অথবা থিমস, এটা করলেই সবটা হয়ে যাবে। 3 নম্বর অন হিজ ব্লাইন্ডনেস থেকে করবে মিল্টনস ডিভোশন অথবা ব্লাইন্ডনেস অ্যাজ আ থিম, 3টে হয়ে গেল। 4 নম্বর মিসচিপস অফ পার্টি স্পিরিট থেকে পিকচার অফ সোসাইটি অথবা হাউ পার্টি স্পিরিট করাপ্টস হিউম্যান সোসাইটি বা হাউ পার্টি স্পিরিট স্পয়েলস হিউম্যান ব্রাদারহুড, যা আসবে একই উত্তর, থিমেটিক উত্তর। 5 নম্বর অফ স্টাডিজ বেকনস ভিউজ অ্যাবাউট স্টাডিজ। এই 5টা প্রশ্ন না করে যেতে পারি না, মোটামুটি এই 5টা পিস থেকে 10 যাই আসবে এই উত্তরগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, সেই জন্য এই 5টা দেওয়া। এই 5টা যদি খুব ভালো করে করি আমার মনে হয় তোমাদের 10 মার্কসে 2টো কমন, এখানে 2টো লিখতে হবে, 10 মার্কস কমন পেয়ে 4টে থাকবে, 2টো লিখতে হবে, মানে আমার কমন 2টো চাই, 2টো কম হলে কিন্তু মুশকিল। তো একটু এই 5টার সাথে আরও কিছু আগের 10 নম্বরের সাজেশনটাও ফলো করো, তাহলে 5-10 সাজেশন হয়ে গেল, টপ 5 কোয়েশ্চেন 10-এর হয়ে গেল, 5 মার্কসেরও সাজেশন হয়ে গেল। দয়া করে কেউ 2 মার্কসের সাজেশন চেও না, অনেকে চাও দেখি কমেন্টে, মানে হাসবো না কাঁদবো বুঝতে পারি না যে 2 মার্কসের আবার সাজেশন। আমার কথা হচ্ছে যে প্রশ্ন তো ওইগুলো বলে দিলেন, ভালো কথা, উত্তর কোথায় পাবো, আমার কাছে তত উত্তর নেই। সেক্ষেত্রে কি হবে, তোমরা নোটগুলো পারচেস করে নিতে পারো। কিভাবে পারচেস করবে? সহজ পদ্ধতি, এই যে ভিডিওটা দেখছো এটার কমেন্টে চলে যাবে, ফার্স্ট কমেন্টে যা দেখবে লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করবে, অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যাবে, তাকে ইনবক্সে চলে যাবে, তাকে লিখে দেবে তুমি কি নোট চাইছো কি চাইছো সেসব ডিটেল তোমাকে দিয়ে দেবে। ভালো করে পরীক্ষা দাও, এনইপির ফার্স্ট ব্যাচ তোমরা, ঠিক আছে? তোমার যাই পাল্টে যাক এটা কখনোই পাল্টাবে না যে ন্যাশনাল এডুকেশন পলিসির ফার্স্ট ব্যাচ তোমরা ছিলে, এটা কোনোদিন পাল্টাবে না। তো ফার্স্ট ব্যাচের রেজাল্টটাও স্মরণীয় করে রাখো, যখন ব্যাচটা স্মরণীয় রেজাল্টটাও স্মরণীয় হোক। খুব ভালো রেজাল্ট করো, ভালো করে পড়ো, কারণ ফার্স্ট সেমিস্টার রেজাল্ট যদি খারাপ হয়ে যায় রিকভার করাটা একটু চাপ হয়ে যায়, সেটা মেজর ইংলিশ হোক বা অনার্স ইংলিশ হোক। তো রেজাল্টটা যাতে খারাপ না হয় সেটা যেমন দেখবে, আবার একই সঙ্গে এটাও দেখবে রেজাল্টটাই কিন্তু জীবনে সব কিছু নয়। শরীরের যত্ন নাও, টাইমলি ঘুমাও, টাইমলি খাও, পরীক্ষা রেজাল্ট আসবে যাবে, মোটামুটি ভালো করে পড়ো, নিজের বেস্টটুকু দেওয়া তোমার হাতে সেটুকু দাও। শরীরের দিকটাও দেখতে হবে, একদম মানে হয়ে যেও না, জানো জাস্ট অসুস্থ হয়ে যেও না, বা একটা রেজাল্টে জীবনে সব কিছু নির্ভর করে না, সেটাও মাথায় রেখো। সো ব্যালেন্সড, আমরা যখন খাই যেমন ব্যালেন্স ডায়েট ফলো করি, সেই ব্যালেন্সটা ফলো করো। পড়াশোনার রেজাল্টটাও দরকার, আবার পড়াশোনার রেজাল্টটাই জন্য না হলে জীবন ব্যর্থ, ব্যাপারটা ওরকমও না। যাদের প্রিপারেশন খারাপ এটা তাদের জন্য বলছি, মোটামুটি যতটা পারো এফোর্ট দিয়ে একটু ভালো রেজাল্ট করো, আর যারা ভালো তারা তো ভালো করবেই। ঠিক আছে, পরের ভিডিও দেখা হবে, কোনো দরকার হলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো রিপ্লাই করার। আর এই প্রশ্নগুলো কিন্তু ফলো করো, হ্যাঁ, এগুলো না করে যেও না। সঙ্গে নাম্বার 2 শুধু এগুলো করেও যেও না। ভালো থেকো, থ্যাংক ইউ।